মুত্তাকি মানে কারা? আল্লাহর আদেশ মেনে নিষেধকে বাদ দিয়ে নিষেধাজ্ঞা পরিহার করে বিইমতিসালিল আওয়ামির ওয়াজতিনাবিন নওয়াহি, আল্লাহর আদেশগুলোকে মেনে নিষেধগুলোকে বর্জন করে যারা আল্লাহর পথে চলতে আগ্রহী তারাই হচ্ছে মুত্তাকি। প্রথম মুত্তাকিন মানে মুমিন। এখানে মুত্তাকিন মুমিন মুসলিম এক অর্থে ব্যবহার করা হয়েছে। বোঝা গেল মানুষের প্রথম প্রকারের নাম কি? মুত্তাকিন। এই মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা 5টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? কয়টা আয়াত? কোরআনে মানুষ হচ্ছে কোরআনের আলোচ্য বিষয়, সেজন্য কোরআন তার শুরুতে মানুষের পরিচয় করে দিয়েছেন। মানুষ 3 প্রকার। কয় প্রকার? মৌলিকভাবে কয় প্রকার? প্রথম প্রকারের নাম কি? মুত্তাকিন। এদের জন্য কয়টা আয়াত? 5টা আয়াত। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইলা আখির হুমুল মুফলিহুন পর্যন্ত। মুমিনদের বিপরীতে দ্বিতীয় আরেক প্রকার মানুষ আছে যারা মুমিন হচ্ছে তারা যারা মুখেও লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে। তাদের নাম কি? এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে কাফের। বিপরীত কি? মুখেও অস্বীকার করে, অন্তরেও অস্বীকার করে। এদের জন্য 2টা আয়াত। কয়টা আয়াত? কয়টা আয়াত? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কাফের আপনি তাদেরকে সাবধান করুন বা নাই করুন, কোরআন তাদের কাছে জ্বালিয়ে দিন না কেন, কাজ হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মোহর। ওয়া আলা সামইহিম, ওদের কানের উপর মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওদের চোখের উপরে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছেন। এরা কারা? এরা কারা? কাফের। কয়টা আয়াত গেল? মুমিনদের জন্য কয়টা? কাফেরদের কয়টা? মোট কয়টা? 7টা গেল। এবারে 8 নাম্বার থেকে শুরু হলো আরেক দল মানুষ। অমিনান নাস, মানুষের মধ্যে আরেক প্রকারের মানুষ রয়েছে। মাইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা 2 সাপের সেই 2 গর্ত বানিয়ে আছে। মনে আছে না? সুরঙ্গ পথ, টানেল। এর আরবি নাম কি? নাফাক। সৌদি আরব দেখবেন লেখা থাকবে নাফাক, নুন ফা কফ, নাফাক, সুরঙ্গ পথ। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে আরেক দল মানুষ, 3য় প্রকার মানুষ আছে যারা মুমিনও নয় কাফেরও নয়। তাদের 2টা মুখ আছে। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মুখে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালেও বিশ্বাস করি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে কলব ফাটিয়ে দেয়। কলব কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, প্রয়োজনে চিৎকার মেরেও জিকির করবে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, এই লোকগুলো মুমিন নয়। এই লোকগুলো কি নয়? এরা কি? এরাই হচ্ছে সেই মুনাফিক। এরাই কি? কারণ তারা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে না। বোঝা গেল
মুখে যদি স্বীকার করে সাক্ষীও দেয়, অন্তরে বিশ্বাস না করে, তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস না করে, সে মুমিন না মুনাফিক? এবারে দলিল কোরআন থেকে নাও। এই লম্বা ঘুরানি দিলাম কি জন্য? আবার আগের জায়গায় গেলাম। ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী, যখন আপনার কাছে মুনাফিকরা আসবে, কারা আসবে? ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি। আমরা কি দিচ্ছি? আমরা সাক্ষ্য দিচ্ছি। ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আমাদের রসুল যে আল্লাহর রসুল, কোনো সন্দেহ আছে? তো মুনাফিকরা তো সত্য কথাই বলছে। কি বলছে? নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা বলল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ মাঝখানে একটু ভূমিকা দিয়ে রাখছেন। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, তাতে মিথ্যা না। কিন্তু জেনে রাখুন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহও সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী হলো কি করে? তারা তো সত্য কথাই বলেছে আপনি আল্লাহর রাসূল, তাহলে আমাদের নবী কি আল্লাহর রাসূল নন? তারা তো সত্য কথাই বলল। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। কিসে মিথ্যাবাদী হলো? ওরা মিথ্যাবাদী কথাটাই না, আপনি আল্লাহর রাসূল এই কথা মিথ্যা না। মিথ্যাবাদী হয়েছে ওরা যে ওদের কথাটাকে নাশহাদু বলে সাক্ষ্য বলেছে, এটা মিথ্যা কথা। কারণ সাক্ষ্য দিতে হলে অন্তরের বিশ্বাস নিয়ে দিতে হয়। কিনে দিতে হয়? এইবারে আমরা আসবো, আমরা কোন প্রকারের সাক্ষ্য দিচ্ছি। কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হবে। বুঝে শুনে না, না বুঝে? অন্তরের বিশ্বাস নিয়ে না বিশ্বাস ছাড়া? কোরআন বলছে ফা'লাম, সূরা মুহাম্মাদের আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুমিন, তুমি যদি সত্যিকারে মুমিন হয়ে থাকো, মুসলিম হয়ে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে থাকো, তোমাকেও মনে রাখতে হবে মুনাফিকদের মতো খালি মুখে বললে চলবে না। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের বিশ্বাস নিয়ে তোমাকে বলতে হবে লা ইলাহা। কিসের বিশ্বাস? লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই পড়ে। মিশরের সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ফি জিলালিল কুরআন বাংলাও আছে, এটা যিনি লিখেছেন তাকে একটা কিতাব লেখার জন্য ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমারও একটা কিতাবের জন্য ফাঁসির কাছে গিয়েছিলাম প্রায়। কিতাবটার নাম উন্মুক্ত তরবারি। কি নাম ছিল? সে প্রসঙ্গে নাও একটু পরেই আসে। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাছে ঝুলানো হবে। ফাঁসির আগে জেলখানার নিয়ম আছে, মুসলমান হলে তাকে গিয়া ইমাম সাহেব কলমা পড়ে। জেলখানার ইমাম সাহেব সাইয়্যিদ কুতুবের ফাঁসির সেই সেলের ভিতরে হাজির হলো। সাইয়্যিদ কুতুব জিজ্ঞেস করেন, ভাই আপনি এবার কে এই মুহূর্তে আমার এখানে আসলেন? কেনই বা আসলেন? বলছে আমি এই কারাগারের ইমাম সাহেব। কেন আসলেন? আমার দায়িত্ব হচ্ছে কোন মুসলমানদের ফাঁসি হওয়ার আগে তাকে কালেমা পড়ানো।
সাইয়েদ কুতুব বললেন, মাশাআল্লাহ, কালেমা পড়ান আপনি? কি কালেমা পড়ান? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বললেন, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কিতাব লেখার কারণেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। মাআলিম ফিত তারিক, আরবি কিতাব, ইংলিশ হয়েছে মাইলস্টোন। এই কিতাব লেখার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি বললেন, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে ফাঁসি দিচ্ছে, সেই একই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার দায়িত্ব দিয়েছে। বুঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। আমার লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই লা ইলাহা ইল্লাল্লাহ যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পাহাড়ে বলেছিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব তাকে মারতে দাঁড়িয়ে গিয়েছিল। মক্কার কাফের তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আমার লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই লা ইলাহা ইল্লাল্লাহ যার শুরুতে বলে লা মানিক নেই, ইলাহা মানিক কোনো মাবুদ, যার আনুগত্য করা যায়, হুকুম মানা যায়, বিধান মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সিজদা করা যায়, যার জন্য আইন করা, যার আইন মানা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার নামে পশু জবাই করা হয়। লা ইলাহা মানে হচ্ছে এরকম কোন মাবুদ নেই, খাজা বাবা নেই, গাদা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নেই, মাজারওয়ালা নেই, বাজারওয়ালা নেই, আতা বক্স নেই, গঞ্জে বক্স নেই, গেসু দরাজ নেই, জুলফে দরাজ নেই, হাজত রওয়া নেই, মুশকিল কুশা নেই। লা ইলাহা কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই, শাসককর্তা নেই, সব উৎখাত করে ইল্লাল্লাহ, শুধু একজনকে মানা, আল্লাহ। কাকে? লা ইলাহা। এই সাক্ষ্য আমরা দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুনাফিকদের ভাগ করে আগিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে এই, আমরা কোনটার মধ্যে আছি এবার দেখব। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে, লা মানে নেই, ইলাহা মানে কোন প্রকার মাবুদ যার আনুগত্য করা যায়, উপাসনা করা যায়, হুকুম মানা যায়, বিধান মানা যায়, এমন কোন মাবুদ নেই বলে অন্তর থেকে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একজনের জন্য খালি করা হয়। কার জন্য? ইল্লাল্লাহ বলে তাকে বসানো হয়। এই কারণে লা ইলাহা মানে হচ্ছে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে হচ্ছে খালি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফরি করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান লওয়া। কারে কুফর করা? এইবারে কোরআনের ব্যাখ্যা দিব। লা ইলাহার ব্যাখ্যা কোরআন দিচ্ছে। কোরআন সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যারা সব তাগুতকে বর্জন করলো। তাগুত কারা? তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে, মানব রচিত আইন তৈরি করে সংসদে বসে, তারা তাগুত। আল্লাহর আইন বাতিল করে দিয়ে যারা ব্রিটিশের আইন দিয়ে আদালতে বিচার ফয়সালা করে, তারা তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে যে বিচার ফয়সালা করা হয়, সেই বিচার ফয়সালাকে যারা বাস্তবায়ন করে, তারাও তাগুত। আল্লাহর শরিয়া বাদ দিয়ে যে সকল পীর ফকির ভণ্ডামি করে নতুন শরিয়া তৈরি করে দেয়, তারাও তাগুত। আল্লাহর শরিয়া বাদ দিয়ে যারা গণক ঠাকুর ভবিষ্যতের জ্ঞান রাখে, দাবি করে জ্যোতিষী, যত রকমের গণক আছে, তারাও তাগুত। লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করে, কুফর করে, প্রত্যাখ্যান করে ইল্লাল্লাহ বলে ঈমান আনে। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর
বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, শুধু আল্লাহকে গ্রহণ করলো, কয়টা কাজ করলো? কয়টা কাজ করলো? খালি আল্লাহকে ঈমান আনলে চলবে? আগে খালি করতে হবে। কি করতে হবে? এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ঈমান আনলো, এই দুই হাত দিয়ে সে ধরলো। কি ধরলো? ফাকাদ ইসতামসাকা, শক্ত ধারণ করেছে, মজবুত ভাবে ধরেছে। কি ধরেছে? দুই হাতে, কোন ভাঙ্গা ডাল না। আল্লাহ বলছেন বিল উরওয়াতিল উসকা, সে শক্ত হাতল ধরেছে, শক্ত ডাল ধরেছে, আল্লাহর আরশ ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন পারমাণবিক বোমা, দুনিয়ার কোন সাইলাব তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারে না। বোঝা গেল সব গন্ডগোলের মূল এই জায়গাটাতে। ধরাটা ভালো করে হয় নাই, দুই হাতে হয় নাই। আল্লাহরে মানে কিন্তু তাগুত বর্জন করতে পারে নাই। যদি এটা করতো, আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ তার উদাহরণ দিচ্ছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ। হে নবী, ও মুমিন, এলাকার নাম কি যেন? মেরাজনগর। ও মেরাজনগরের যুবকেরা, আলাম তারা, তুমি কি দেখো না? কে বলছেন? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাহ, আল্লাহ তাআলা এই কালিমায়ে তৈয়বাকে একটা উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। কার সঙ্গে? কাশাজারাতিন তাইয়িবাহ, একটা পবিত্র গাছের সঙ্গে। কার সঙ্গে? কি গাছ? সেটা হাদিসে আছে, খেজুর গাছ। কি গাছ? ওই ব্যাখ্যা দিতে যাচ্ছি না এখন। খেজুর গাছের গোড়া থাকে নিচে, শিকড় নিচে, ডাল উপরে, ঝড় তুফানে তার পাতাগুলো পর্যন্ত ঝরে পড়ে না, ঠিক কিনা? আল্লাহর নবী একদিন খেজুরের ওই যে মুচি হয় সাদা, খেজুর ডালের ভিতর থেকে শীতকালে বের করে, এটা খাচ্ছিলেন। আর সাহাবীদের জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা বলো তো দেখি, জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছটা মুমিনদের সঙ্গে সুন্দর মিল আছে, যেই গাছের শিকড় হচ্ছে মাটির নিচে, ডাল হচ্ছে উপরে, কোন প্লাবন, কোন ঝড় তুফান, কোন হাওয়া বাতাস তাকে পাতাও ঝরাতে পারে না, উপড়ে ফেলতেও পারে না, সে মজবুত থাকে। কোরআন বলছে আসলুহা সাবিতুন, তার শিকড় থেকে নিচে গ্রথিত, ওয়া ফারউহা ফিস সামা, তার ডালগুলো তাকে উপরে, বাতাস তাকে ডাল পর্যন্ত পাতা ঝরাতে পারে না। গাছটা কি বলো তো? সাহাবায়ে কেরাম সব জঙ্গলে চলে গেলেন, মানে মনে মনে আর কি, কেউ বলতে পারলেন না। আল্লাহর নবী নিজে হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? এবারে কোরআন শুনুন। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, লা ইলাহাকে কবুল করেছে, গ্রহণ করেছে। বিয়ে করতে গেলে তো কবুল বলা লাগে। কি করা লাগে? কয়টা জিনিস লাগে বলেন তো? ইজাব আর কবুল কি লাগে? কয়টা জিনিস লাগে? খালি কবুল করলে হবে নাকি? একজনে বলল যে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে বিয়ে অর্ধেক হয়ে গেছে। বলে কেমনে? বিয়ে করতে গেলে ইজাব আর কবুল লাগে। ইজাব তো আমি করছি, আমি রাজি আছি, ও কবুল করলেই পেয়ে যায়। কয়টা জিনিস লাগে? সাক্ষী লাগে, ওটা আলাদা জিনিস। বিয়ে করতে গেলে তো কবুল করা লাগে বুঝে শুনে। মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে না, বুঝে শুনে কবুল করতে হবে। আল্লাহ বলছেন, এইরকম যারা কবুল করে, কাশাজারাতিন তাইয়্যিবা, এটা সেই পবিত্র গাছের মতো, খেজুর গাছের মতো, যার শিকড় হচ্ছে মাটিতে, আসলুহা সাবিতুন,
যার শিকড় মাটিতে, অফারউহা ফিস সামা, তার ডাল হচ্ছে কোথায়? এই আয়াতেরই ব্যাখ্যা হচ্ছে ওই আয়াত। কোন পর্যন্ত? আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই ব্যক্তি লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, সকল তাগুতকে বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, অথবা ঈমান ইল্লাল্লাহ বলে আল্লাহ পরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সেই ব্যক্তি দুই হাতে আল্লাহর মজবুত হাতল ধারণ করেছে, আল্লাহর আরশ ছুঁয়েছে। তার সম্পর্ক মোদির সঙ্গে নয়, আমেরিকার সঙ্গে নয়, তার সম্পর্ক স্বয়ং আরশের মালিক আল্লাহর সঙ্গে। দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন ঝড় হাওয়া তার কোন পাতাও ছিঁড়তে পারবে না। কে বলেছেন? এবারে প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা, আমরা মানি কিনা? একটা একটা দেখাচ্ছি। এবারে লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক উৎখাত করে দিয়েছি। জনগণ কোন ক্ষমতার মালিক নয়, নেতা নেত্রী ক্ষমতার মালিক নয়। লা ইলাহা, সব ক্ষমতার মালিক উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করছি, ইল্লাল্লাহ বলে কার জন্য? এটা যদি তুমি বুঝে শুনে সাক্ষী দিয়ে থাকো, তাহলে তোমার দেশের একটা সংবিধান আছে, তার সাথে ক ধারায় লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এবারে কোন প্রকারের মুসলমান হলাম আমরা? তৃতীয় প্রকার। তিন ভাগে ভাগ করেছিলাম না? কোরআনের শুরুতে মানুষকে কয় ভাগে ভাগ করেছে? তিন নম্বর প্রকার ছিল মুনাফিক, যারা মুখে বলে অন্তরে বিশ্বাস করে না। বাংলার তাওহীদি জনতা দাবিদার মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার সংবিধানে লিখে দিয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। অমুসলিম কোরআন তোমাকে পরিষ্কার বলছে, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? তুমি রান্না করা, রোস্ট করা মুরগির রান, খাসির রেজালা, কালা ভুনা, মুরগি পোলাও তৈরি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একজন লোক পুলিশদেরকে বস্তায় বস্তায় টাকা দেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে। 2000 কচি বাচ্চাদের বুক গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, হাজার হাজার পঙ্গু করেছে, তারপরও তার রক্ত পিপাসা মিটে যায় নাই। ক্ষমতায় টিকে থাকার জন্য আরো গণহত্যা চালাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু তুমি কি করলে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তার সেই মুখের মুরগির রোস্ট কেড়ে নিয়েছ, টাকার বস্তাগুলো নিয়ে এসে পালিয়ে বাংলাদেশ ছেড়ে দিল্লি চলে গেল, ঠিক কিনা? ছিনিয়ে নিয়েছেন কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? পালায় না, অহংকার করেছিল, পালালো কেন? বাংলাদেশের কারাগারে থাকলে তার এই অহংকারের জবাব হতো না। আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টানা হেঁচড়া করবে, আমি তাকে লাঞ্ছিত করে প্রজ্বলিত করে দুনিয়া থেকে বিদায় করে দিব। সেই কারণে সে অহংকার করে বলেছিল শেখ হাসিনা পালায় না। আবার তার কাউয়া বলেছিল পালাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকেই বাংলার কোন কারাগারে স্থান না দিয়ে বাংলাদেশ ছেড়ে ওদেরকে পালাতে বাধ্য করেছেন, যাতে প্রমাণ হয়ে যায় তারা মিথ্যাবাদী, তারা মুনাফিক। ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? যেই সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ,
ও আমার তাওহীদি জনতা, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, সেই সংবিধান বাতিল করে কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, তৈরি থাকবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে। লা ইলাহার মানে হচ্ছে ইজ্জত দেওয়ার মালিককে। অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিকও কে? দেখেন না, আমাদেরকে অপমান করার জন্য কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি বানিয়েছিল। আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ছিল না। এই জঙ্গি নাটক তৈরি করেছিল শেখ হাসিনা। বাংলাদেশের মুসলিম জনতাকে কলঙ্কিত করার জন্য, অপমান করার জন্য, বিশ্বের দরবারে বিতর্কিত করার জন্য, আর হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠার জন্য, ইসলামের কালচারকে ধ্বংস করার জন্য, ইসলামের তাহাদিদ তামাদ্দুনকে ধ্বংস করার জন্য। সে টাকনুগিরের উপরে যদি কেউ লুঙ্গি পরে সে জঙ্গি, দাড়ি রাখলে জঙ্গি, এইরকম বিজ্ঞাপন দিয়ে দিয়ে এদেশের আলেম সমাজকে, ইসলামী ছাত্র জনতাকে জঙ্গি বানাবার জন্য ভারতের এক পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছিল। আর সেজন্য দেখেছেন বারবার সে নাটক করেছে, এখানে হামলা ওখানে হামলা। এখন সে হামলা গেল কোথায়? তার উপরে হামলা হলো 21 আগস্ট গ্রেনেড হামলা। কেন জানেন? তার নিয়ম হলো, তার দলের মধ্যেও যদি কেউ জনপ্রিয় হয়ে যায় সেটাকে বরদাস্ত করতে হবে। আইবি রহমানকে হত্যা করতে হবে, এক গুলিতে 2 শিকার। সেজন্য সে নাটক সাজালো, এতগুলো গুলি করলো। আবার তাও কোন সময় ওই ইলিয়াস আলী এক ভিডিও ছেড়েছে, সেখানে আপনারা দেখেছেন, বলেছে পুরা বক্তব্য দেওয়ার পরে যখন শেষ হয়ে গেছে তারপরে গুলি করলো, বোমা কি গ্রেনেড হামলা করলো। একটা গ্রেনেডও হাসিনার গায়ে পড়ে না, সব পরে গিয়ে আইবি রহমানের গায়ে। কি সুন্দর সাজানো নাটক। এজন্য আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আমাদেরকে মাথায় হেলমেট পরিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, পায়ে ডান্ডা বেরি পরিয়ে এক জঘন্য অপরাধী সাজিয়ে আদালতে উপস্থাপন করা হতো আর মিডিয়ায় প্রচার করা হতো। কিন্তু জেনে রাখুন, আমরা দেখেছি সেই মুহূর্তেও জনগণ আমাদেরকে পুলিশের ফাঁক ফোকর দিয়ে সুযোগ পেলে হাত মেলাতো, পকেটে কিছু টাকাও ঢুকিয়ে দিত। আজকে আমাদের জায়গায় যখন তারা চলে গেছে, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে আর তালাশ করে, তবে মুসাফা করার জন্য আর হাদিয়া তওবা দেওয়ার জন্য নয়, প্রচার ডিম আর ফেরত জুতা দিয়ে আচ্ছি তারা সাহিত্য করার জন্য তাদের খুঁজে বেড়ায়। ওয়াতানজিউল মুলকা মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো। ওয়াতুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা তুমি দাড়ি কামাইয়া তারপরে নমো সাজাইয়া তারপরে অপমান করে যাও, ঠিক কিনা? বোঝা গেল রাজনীতিবিদদের দাড়ি নতুন নদীর পারের বাড়ির এন্টেকারের গাড়ির কোনো ভরসা নাই। বোঝেন না কি বলছি? রাজনীতিবিদরা কি করে, এই দরবেশ বাবা কি সুন্দর দাড়ি, গোটা জাতির সাথে প্রতারণা করার জন্য এই দরবেশ বাবা গোটা বাংলাদেশকে লুট করেছিল 96 সালে সেই শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে। লাস্টে সে প্রমাণ করে দেখালো, আমার এই দাড়ি দেখে তোমরা প্রতারণা করো না, আমার দাড়ি হচ্ছে ধর্ম ব্যবসার দাড়ি। প্রয়োজনে আমি দাড়ি কামিয়ে হিন্দু সাজতে পারি। আর এক কালামানিক তো জঙ্গলে গিয়ে পালালো,
ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? এইবারে 2 নাম্বার, সব ক্ষমতার মালিক যিনি, তার নির্দেশকে বলা হয় আইন। আইন কাকে বলে? আইন কাকে বলে? সার্বভৌম ক্ষমতার মালিক যে, তার আদেশকে বলা হয় আইন। আদেশকে বলা হয় কি? আইন। আপনি মনে করুন একটা বড় কারখানা, গার্মেন্টস বা অন্য কোনো কারখানা, 1 লাখ কর্মচারী আছে, তারা মালিকের চিনে না। মালিক গিয়ে এই নির্দেশ ওই নির্দেশ দেয়, কেউ মানে না, আর উল্টা পাগল বানিয়ে তাকে উড়ান শুরু করলো। এর মধ্যে ব্যাংকে সেই অফিসের সেই কারখানার এমডি গিয়ে তাকে সেলুট দিয়ে পরিচয় করিয়ে দিল, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ সাবধান, এই ভদ্রলোক হচ্ছে আমাদের এই কোম্পানির মালিক। এখন কি হবে? সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যাবে। এখন ওই ভদ্রলোক যা বলবে সেটাই আইন, সেটাই লোকেরা পালন করবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সর্বপ্রথম একজন মানুষকে স্বীকার করতে হয়, সব ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক লা ইলাহা কেউ নেই, একজন আছেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পক্ষান্তরে আমাদের সমাজের প্রচলিত গণতন্ত্রে বিশ্বাস করে ক্ষমতার মালিক কারা? এখানে মূল দ্বন্দ্ব। এরপরে যখন ক্ষমতার মালিক ইসলাম বলে আল্লাহ, যেহেতু সব ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিকও কে? কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ বিধান দেন, আইন দেন, হুকুম দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই বিধানের নাম কি? গণতন্ত্রে যেহেতু সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আইন দেওয়ার মালিকও কে? আইন দেওয়ার মালিক কে? জনগণ। সেই কারণে জনগণ ভোট দিয়ে 300 কতজন এমপি বানায়, তারা আল্লাহর জায়গায় বসে তারপরে আইন তৈরি করে। আইন দেওয়ার মালিক কে? আপনি ভোট দিয়ে যখন সংসদে আইন প্রণেতা বানালেন, আইন প্রণেতা বানালেন, ল মেকার বানালেন, আপনি কি জানেন তাদেরকে আপনি আল্লাহর জায়গায় বসিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছেন? এখন তারা সেখানে বসে আল্লাহ হয়ে আল্লাহর আইন বাতিল করে তারপরে মন গড়া আইন তৈরি করছে। এইবারে কোরআন আপনাদের কি বলে শুনুন। এতক্ষণ তারপরে সব ছিল ভূমিকা, এইবারে আসল জায়গায় আসছে। এই সূরা নিসা 60 নম্বর একটা বের করতে হবে, 4 নম্বর সূরা। আল্লাহ তাআলা এইবার আমাকে আপনাকে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে? ভালোভাবে বলুন, এখানে এত তো দেরি লাগে নাকি? কোরআনের সূরা নিসা 60 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেননি? ওই বাংলাদেশের মানুষ, ওই পাকিস্তানের মানুষ, ওই মিরাজ নগরের যুবকেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহ বলছেন আলাম তারা, তুমি কি দেখো না ওই সমস্ত লোক, ইয়াজউমুনা আল্লাযীনা ইয়াজউমুন, যারা দাবি করে, ইয়াজউমুনা মিথ্যা দাবি করে। কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা দাবি করে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাব মানে ঈমান এনেছে। আল্লাহ বলেন এই দাবি তো মুখে করে, অন্তরে নাই। যখন তাদেরকে বলা হয় ঠিক আছে, যখন ঈমান এনেছো তাহলে কোরআন দিয়ে তোমরা আদালত চালাও, ব্রিটিশের আইন দিয়ে আদালত চলে কেন? তোমরা
আদালতে বসে সংসদে বসে আইন কেন তৈরি করছো? তখন আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। এই লোকগুলোর আসল চেহারা বের হয়ে যায়। এরা লা ইলাহা বলে জিকির করতে করতে কলব ফাটাইয়া দেয় ঠিকই, দাবিও করে আমরা কোরআন মানি, আসমানি কিতাব মানি, কিন্তু তারা আল্লাহর বিধান দিয়ে আদালত চালাতে চায় না, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাবে না। আল্লাহ বলছেন মদ হারাম, কোরআন পরিষ্কার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সূরা মায়দা 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবু। ও মুমিন, যদি সত্যিকার লা ইলাহা বলে ঈমান এনে থাকো এই সবগুলো বর্জন করো। কে বলেছেন? এটা 90 নম্বর আয়াত সূরা মায়দার। এরপরে আল্লাহ বলছেন এই মদ জুয়ার মাধ্যমে শয়তান কি সমস্যা তৈরি করে? তোমাদের সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে, মানসিক বিশৃঙ্খলা তৈরি করে, আল্লাহর দ্বীনের ভিতরে গন্ডগোল লাগায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। নিশ্চয়ই শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে। যারা মদ খায়, জুয়া খেলে মারামারি করে কিনা? শত্রুতা তৈরি করে কিনা? কে বলেছেন? তোমাদের মুসলিমদের যে সামাজিক বন্ধন, মুসলিমরা একেবারে ভাই, সেই সামাজিক বন্ধন ধ্বংস করে দিয়ে ঘৃণা এবং শত্রুতার সৃষ্টি করে। আর করে কি? শোনো, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। এই মদ এবং জুয়ার মাধ্যমে ওরা মানুষদেরকে আল্লাহর জিকির থেকে সরিয়ে দেয়, সালাতের থেকে সরিয়ে দেয়। কে বলেছেন? আল্লাহ বললেন মদ হারাম, জুয়া হারাম। এইবারে তোমাকে আমি জিজ্ঞেস করি, তোমার বাংলাদেশে মদের লাইসেন্স প্রাপ্ত দোকান আছে কিনা? মদ বিক্রি করার জন্য লাইসেন্স দেওয়া আছে কিনা? মদ পান করার জন্য লাইসেন্স প্রাপ্ত লোক আছে কিনা? আমি জেলখানায় একটা লোক পেয়েছিলাম, আমাদের সাথেই থাকতো। মামলাটাও ইসলামিক মামলা, কিন্তু তার মদ খাওয়ার লাইসেন্স ছিল। কোরআন বলছে মদ হারাম করেছেন কে? অমুসলিম যারা আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে তারপরে হালাল করে দেয়, তারা মুসলমান না কাফের? শয়তান কত চালাক জানেন? এই জিনা করা, চুরি করা, খুন করা অপরাধ কিনা? কিন্তু কোন ধরনের অপরাধ? কোন ধরনের অপরাধ জানো? গুনাহে কাবিরা। গুনাহে কি? যদি এগুলো কেউ হালাল মনে না করে, শুধু জিনা করছে, বিশ্বাস করে না গুনার কাজ, সে ব্যক্তি গুনাহে কাবিরা করছে, কিন্তু সে কাফের হয় নাই। কি হয় নাই? কিন্তু যদি কোনো ব্যক্তি জিনা করাকে লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, মদের লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, সে ব্যক্তি কি করেছে? আইন দেওয়ার মালিক কে? সে আল্লাহর আইনকে বাতিল করে তার জায়গায় আল্লাহর হারামকে হালাল করে দিয়েছে। সে ব্যক্তি মুসলমান না কাফের? তাহলে তোমার সমাজ একজন জিনাকারকে ঘৃণা করে, একজন খুনিকে ঘৃণা করে, কিন্তু মদের লাইসেন্স যে দেয় তাকে ঘৃণা করে না। অথচ